ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের কাল থেকে যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমরা থাম্বনেলেও দেখতে পাচ্ছ, বিপিএসসি 4.0 এর ডোমিসাইল হবে কি হবে না, কাল থেকে যে ক্যাবিনেটের মিটিংয়ের পর যা তোমাদের কথা শুনতে পাই, যা তোমাদের মেসেজ করছো, কল করছো, সবারও মুখে একটাই কথা এবং গ্রুপে ভরে যাচ্ছে। এবং আমি ভিডিও বানাতে পারিনি এবং একটু সমস্যার মধ্যে ছিলাম তার জন্য, এবং প্রত্যেকজনই একই কথা যে স্যার ডোমিসাইল তাহলে কি, যেহেতু লাইব্রেরিয়ানে লেগে গেল তাহলে কি আমাদের 4.0-তে তো লেগে যাবে। এবং তার মধ্যে কিছু কিছু আবার চ্যানেলও দেখছি, মানে যখনই দেখছি এটাতে ডোমিসাইল হয়ে গেল, তাহলে ওরা তো কোনোদিনও একদম মিডিলে রোল প্লে করে। এখন কি 20% কথা বলছে, তো 20% কোথায় অথেন্টিসিটি পাচ্ছে, কি করছে, সে কিছুই জানি না। এবার যেটা আমরা সোর্স পাচ্ছি যে 4.0-তে কোনো রকম ডোমিসাইল নেই, এখনো পর্যন্ত কোনো আলোচনা হচ্ছে না, আবার হবে না। বিপিএসসিতে 4.0-তে ডোমিসাইল হবে কি হবে না, একমাত্র কিন্তু এটা রাজ্য সরকার ঠিক করবে, না করবে বিপিএসসি, না করবে কেউ। এবং রাজ্য সরকারের মুখ থেকে, আমরা এডুকেশন মিনিস্টারের মুখ থেকে পরিষ্কার শুনেছি যে ডোমিসাইল নিয়ে আমরা ভাবছি না। এবার কাল থেকে যেটা সমস্যা হয়ে গেছে, যে সমস্যাটা এটাই যে লাইব্রেরিয়ানে তোমরা দেখতে পাচ্ছ যে বিহারের 3টি স্কুলে নিয়োগে আবাসিক নীতি, মানে এক কথায় ডোমিসাইল নীতি লাগু হয়েছে। তো দেখো পদগুলো কি আছে, সেই পদগুলো দেখো, সেখানে আছে কি তোমার লাইব্রেরিয়ান, কেরানি টেরানি, এগুলো আছে। তাহলে দেখো ওই জিনিসগুলোকে তো ওরা নিজের নেবেই। এবার বলবে স্যার আগে তো ছিল না, নতুন করে। এবার এত আন্দোলন হচ্ছে, এগুলো তো নিতেই হবে। এবার যদি অ্যাকচুয়ালি দেখো, প্রত্যেকটা সরকারই চাই নিজের ভোট ব্যাংকটা করা। তো যেখানে দেখছে যে বিহারের ডোমিসাইল লাগু করে দিলে ভোট ভালো পাবো, তবু করছে না কেন এতদিন থেকে? কারণটা হচ্ছে এডুকেশন ব্যবস্থাটা যেন ঠিকঠাক থাকে। কারণ এত টিচার নিচ্ছে বিহারে, ওই রকম টিচার পাওয়া যাবে না। যারা বিহারে তোমাদের বন্ধু বান্ধব চাকরি করছে জিজ্ঞেস করবে তো, ম্যাথের, ফিজিক্সের বা কেমিস্ট্রিতে, পিজিটিতে যে টিচার, বিহারের টিচাররা ওরা স্কুলে পড়াতে পারছে না। এবার সবাই না, বেশিরভাগ স্কুলের টিচাররা যেগুলো চাকরি পেয়ে গেছে কোনো মতন, তারা কিন্তু পড়াতে পারছে না। এবং যারা পড়াচ্ছে আমাদের বাংলা বা ইউপি বা রাজস্থান, এরাই কিন্তু 11-12টাকে টিকিয়ে রেখেছে ওখানে। আর দ্বিতীয়বার যদি ডোমিসাইল লাগু হয়ে যায় তাহলে কি করে চলবে? হায়ার স্টাডিটা ওরা কি করে করাবে? এবং সেটা না, তা থেকে বিপদ, আরও বিপদ আছে। কিন্তু 4.0-তে আমি বুঝতে পারি না যে কিছু কিছু চ্যানেল, এই যে তোমরা বিভিন্ন ভালো ভালো যে টিচার, মানে বিহারের চ্যানেল বলো আর বাংলার চ্যানেল বলো, তোমরা যে দেখছো বিহারের চ্যানেলগুলো, যাদের কাছে তোমরা তাদের ভিডিও দেখো, যারা কোচিং সেন্টার, তারাও কিন্তু চাইছে ডোমিসাইল হোক। কিন্তু তোমাদের মুখ থেকে একটাও কমেন্ট দেখতে পাই না ওদের কাছে, ওদের এই ভিডিওতে, যে স্যার ডোমিসাইল কেন হবে, একটাও কিন্তু কমেন্ট দেখতে পাই না। এখানে বড় বড় কথা বলতে পারো, বিহার হবে না হবে, এটা হবে, ওয়েস্ট বেঙ্গল হবে না, এই ও, কিন্তু একবারও তো ওইসব টিচারদেরকে পড়ছো তো, আশা করি তো কোর্স নিয়েছো ওদের কাছ থেকে। কিন্তু ওই টিচারগুলো এখন বুক ফাটিয়ে বলছে আমরা বলছিলাম ডোমিসাইল হবে, আন্দোলন করো, হচ্ছে। আর তোমরা আরামসে ওদের ভিডিও দেখছো। কমেন্টটা করো, আমি বলছি না, কারণ তথ্য নিতে হবে তোমাদেরকে, তো কমেন্টটা তো করে জানাও, ওদেরকে বুঝাও যে তোমার স্টুডেন্ট আমরা বাইরের আছি, আমরা বাইরের তোমাদের কোর্স কিনছি, এটা ওদেরকে বুঝাও যে তোমরা যদি আমাদেরকে বের করে দাও তাহলে আমাদের মতন ছেলেরা তোমাদের কোর্স কিনবে না, এটা ওদেরকে বুঝাও। কিন্তু তোমরা চুপচাপ খালি কমেন্ট কোথায় করছো আমি জানি না, এটা করতে হবে, তোমাদেরকে বুঝাতে হবে ওদেরকে। কিন্তু এইটুকু আমি তোমাদের বলছি, অনেক চ্যানেল বলছে 20%, 30%, 50% যে ডোমিসাইল, এগুলোর কোনো অথেন্টিসিটি নেই। এখনো বলবো, এখনো কোনো অথেন্টিসিটি নেই 4.0-তে। এবং 4.0-তে এখনো আমি বলছি 99% ডোমিসাইল হবে না। এবার তোমরা, আমি জানি তোমরা অনেক মতামত দেবে, তোমাদের ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত মতামত, বা আমার যে সোর্স, আমি এতদিন থেকে যা সোর্স লাগিয়ে, মনে করো ডিসেম্বরে বলেছিলাম মে মাসের গল্প, মে মাসে হয়েছিল, যা সোর্স লাগিয়ে আমি তোমাদেরকে বলি, সেই সোর্সের অ্যাকর্ডিং টু ওই সোর্স থেকে আমি তোমাদেরকে বলছি যে ডোমিসাইল 4.0 থেকে যে কাজটা চলছে এখন, ডোমিসাইল নিয়ে কিচ্ছু ভাবা হচ্ছে না। ততএব ডোমিসাইল নিয়ে 4.0-তে কিচ্ছু হবে না, ভাববে না। কেন? এবার তোমরা লাইব্রেরিয়ানে দিতে পারে,
লাইব্রেরিয়ানরা আমরা আশা করেছিলাম। এবার একটা জিনিস ভাবো, তুমি যদি বলো লাইব্রেরিয়ানের নিয়ম অনুযায়ী এটা হবে, একটা নিয়মাবলী বার করেছে ওরা। তোমরা যদি 1.0টা দেখো, ওই নিয়মাবলীতে অনেক কিছু চেঞ্জেস করেছিল, অনেক কিছু চেঞ্জেসও হয়েছিল। এবং এই নিয়মাবলীতে 4.0 না, এটা হচ্ছে তোমার লাইব্রেরিয়ানের। এবং লাইব্রেরিয়ানের যেমন আমার 4.1 2 3 4 হচ্ছে, তো লাইব্রেরিয়ানেরও একটা করে ওদেরও সিরিজ চলবে 1 2 3 করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এখানে দেখো গ্র্যাজুয়েশনের কোনো কি মিনিমাম মার্কস লাগে না, বাট লাইব্রেরিয়ানে দেখো মনে হয় গ্র্যাজুয়েশনে 55% নিচ্ছে এবং ওদের ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে যদি ওদের ওখানে 55% ওই নিয়মাবলী থাকে, তাহলে বিপিএসসিতে কেন হবে না? আমি যদি ডোমিসাইলের কথাটা ভাবি, তো অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে এবং অনেক কিছু সোর্স থেকে আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, তোমরা ভেঙে পড়বে না। কিছু কিছু চ্যানেল থাকে যে অর্ধেক কথা বলবে ডোমিসাইল হবে, অর্ধেক কথা বলবে ডোমিসাইল হবে না। কেন? কারণ যে দুটোর মধ্যে তো একটা কিছু হবে, মানে মিডিলের রোল প্লেটা করলো আর ছেলেদেরকে মধ্যে একটা ভয় তৈরি করে দেবে। অতএব আমি বলছি, তোমরা যারা পড়ছো বিপিএসসি 4.0 জন্য, তারা অবশ্যই পড়ো, ডোমিসাইল নিয়ে চিন্তা করবে না। অন্য কিছু নিয়ে চিন্তা করো যে ভোটের আগে কেন হচ্ছে, পরে হচ্ছে। এটা হয়তো একটা চিন্তার বিষয় হতে পারে যে ভোটের আগে হয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হতো, ভোটের পরে গেলে দেরি হবে, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু ডোমিসাইল নিয়ে আমি বলবো চিন্তাটা রাখো না। এখনো বলছি 99%। এবার যদি বিহার সরকারের পর চাপ পড়ে গেল, সেটা খুবই রেয়ার হওয়ার পসিবিলিটি বেশি। যা কারণটা হচ্ছে, যদি 4.0 হতো তাহলে এখনই ডোমিসাইল নিয়ে ওদের কাজটা চলতো। কিন্তু 4.0 যে কাজটা চলছে, আমি তোমাদের কিন্তু সোর্স থেকেই বলছি, বিপিএসসি 4.0 যে কাজটা চলছে, সেখানে ডোমিসাইল নিয়ে কোনো কাজ হচ্ছে না। এইটুকু দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলছি। অতএব তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা যেভাবে পড়াশোনা করছো বিপিএসসি 1 বছর থেকে পড়ে আসছো, এতদিন থেকে পড়ে আসছো, ছেড়ে দেবে? কেস হবে না? তোমার কি মনে হচ্ছে কেস হবে না? আমরা কি জন্য স্টেট দিলাম? কি জন্য ওদেরকে টাকাটি দিলাম? এত খরচা করলাম কিসের জন্য? যদি বলতো যে ডোমিসাইল হবে, তাহলে আমরা করতাম না, স্টেটটা দিতাম না। স্টেট কি সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমরা কি দিয়েছিলাম? তোমার কি মনে হচ্ছে এটা নিয়ে কেস হবে না? কেস হবে। অতএব এগুলো নিয়ে তোমরা টেনশন করবে না। আমি জানি না যে তারা কোন সোর্সে বলছে 20% আর 30%, একটু ভাবা উচিত কি বলছি আর কি না বলছি। হবে ওটা আলাদা জিনিস, যে কোনো কারণে কপাল খারাপ, কোনো কারণে বিহার সরকার একদম মনে করলো যে না আমরা নেব, বা আন্দোলন, প্রচুর আন্দোলন হচ্ছে, 2-4 জন মরে গেছে, সেই সময় ধরো করছে, সেটা আলাদা জিনিস যে ওটা হয়তো হয়ে গেল। কিন্তু কেউ এখনই বলতে শুরু করে দিয়েছে যে হতে পারে 20% ছাড় পাবে, মানে আমরা বাইরের রাজ্য 20% পেতে পারি, 30% পাবে। এরকম সন্দেহজনক কথা না বলাই ভালো। যদি হয় তো আলাদা ব্যাপার, তখন কপাল মেনে নেব যে হ্যাঁ কপালের ছিল না। কিন্তু এখন ছেলেরা পড়াশোনা করবে, এখনই তোমাদের মধ্যে ভয়টা আনার কোনো দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলেরও লোচা হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলও দেখতে পাচ্ছ ওই ওবিসির কেস নিয়ে ঝুলে আছে। দেবো তোমাদের ওবিসির এইটা কি হয়েছিল জাজমেন্টের, ওটা ভিডিও দেওয়া হয়নি। এবং ওবিসির ব্যাপারটা নিয়ে দেখতে পাচ্ছ ওবিসি কি হচ্ছে না হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গলও কি এসএসসি খুব ভালো হচ্ছে, ভালো সিচুয়েশন আছে না? তোতে 4.0টা এতটা মানে হালকাভাবে নিও না যে ডোমিসাইলও ছেড়ে দিলাম, এদিকে আমাদের রাজ্য সরকার দিচ্ছে ওদিকে। আমি এখনো বলছি তোমাদের যে যারা 4.0 জন্য খাটছো এতদিন থেকে, মানে শক্তি দিয়ে বা এনার্জি দিয়ে পড়াশোনা করে নিজেকে রেডি করেছো, আর এখন ওই ডোমিসাইলের কথা ভেবে, অন্যজনের কথা ভেবে পড়াশোনা ছেড়ে দেবে, এটা করিও না। না হলে খুবই পস্তাতে হবে। না হবে তখন ওয়েস্ট বেঙ্গলের এসএসসি এসএলএসটি, না হবে তোমার বিহারের বিপিএসসি, আর মিডিলে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেলেরা চাকরি করবে। যদি এটা ভেবে নাও না যে কপালে যদি ডোমিসাইল থাকে তাহলে থাকবে, নেব, হবে তো হবে, সবাই দিতে পারবে না, বাট এত সহজে ছাড়বো? তোমার কি মনে হচ্ছে তুমি ছেড়ে দেবে, আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো, অন্যজন ছাড়বে? আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা খালি নয়, এখানে বেশি মেজরিটি হচ্ছে ইউপি থেকে, তো ওরা ছেড়ে দেবে? যদি ইউপিতে যদি ওই রকম ওরা করে, তাহলে তোমার কি মনে হচ্ছে ইউপিতে ওদেরকে যেতে দেবে? ওদেরকে কোনো রকম চান্স দেবে? বিহারের প্রচুর পপুলেশন ইউপিতে কাজ করে সংসার চালায়, এবং তোমরা হয়তো নেতা মন্ত্রীদের ভিডিও শুনেছো। ততই বিহার সরকার এত ভুল করবে না। তো তোমাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, ডোমিসাইল ব্যাপারটা নিয়ে মাথা থেকে হাঁটাও। এর আগেও বলেছি, এখনো বলছি যে ডোমিসাইল না হওয়ার পসিবিলিটি একদম অনেকটা 10 to 100%।
তো তার জন্য বলছি ডোমিসাইল নিয়ে ভাববে না, তোমরা যেভাবে পড়াশোনা করছো। আর যারা কে কি বলছে কথাটাকে গুলি মারো, এই কথাগুলোকে গুলি মারো যে 20%, 30%, 50% এগুলো ডোমিসাইল হওয়ার পসিবিলিটি, এগুলোকে গুলি মারো। ভাবো সব কিছু আমরা যেভাবে আগেবার 3.0, 2.0 যেভাবে হয়েছিল সেভাবে আমাদেরও হবে, এরকম ভেবে পড়াশোনাটাকে আগাও। না হলে যদি একটু মাথায় মানে চিন্তা রেখে দাও যে ডোমিসাইল যদি হয়ে যায়, আমি বলছি দায়িত্ব নিতে, তোমাদের পড়াশোনা হবে না, পড়াশোনা করতেই পারবে না। মাথায় ভাবে পড়বে, তখনই বলবে ডোমিসাইল হয়ে যাবে। ততএব তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তোমার যদি আমার কথা ভ্যালিড মনে হয়, তাহলে তোমরা অবশ্যই পড়াশোনাটা করে যাও। পড়াশোনা কোনোদিনও কাউকে নাও ফাঁকি দেয় না। পড়াশোনা তুমি করবে, তুমি ভাবে ডোমিসাইল হয়ে গেলো তাহলে আমার পড়াটা অপচয়, পড়া কোনোদিনও অপচয় হয় না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ওগুলো এদিক ওদিকের কথা না ভেটকে বিভিন্ন পেপার, এই নিউজ ওই নিউজ, এই চ্যানেল ওই চ্যানেল না করে পড়াশোনাটা করো। ডোমিসাইল হচ্ছে না এইটা আমি বলে দেবো। অনেক নিউজ বেরিয়েছে, আমি তোমাদের আজকে নিউজগুলো মানে পড়লে টাইম শেষই হয়ে যাবে। অনেক কিছু বেরিয়েছে, কিন্তু তোমাদের এত কিছু আমি বলে কি লাভ? এই পেপারকে তো বিশ্বাসই করো না। এরা তো একটু অল্প পাচ্ছে, একদম বাড়িয়ে একদম দিচ্ছে ফুলিয়ে, ঠিক আছে। আর এরা তো চাইছে, কারণ বিহারের পেপার, এরা তো চাইছে নিজের রাজ্যের এটা বাড়ুক, সবাই চাইছে ওরা। কিন্তু আমরা যদি আমরা এস্টেট এই জন্য দেইনি যে শুধু এস্টেটটা দিতে যাব, পাটনা বেড়াতে যাব আর এস্টেট সার্টিফিকেটটা নিয়ে আসবো আর গুছিয়ে রাখবো, লেমিনেশন করে রাখবো, ঠিক আছে। কেউ কেউ তো আবার লেমিনেশন করে রেখেছে, রাখো লেমিনেশন করে, তারপরে 5 বছর পর আমাকে বলবে যে স্যার লেমিনেশনটার অবস্থাটা কি বা কেমন আছে, ঠিক আছে। তো চলো, তো আজকে এটা কি বলে যেন তোমাদের আপডেট ছিল, এবং যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং এইটুকু রিকোয়েস্ট করব তোমরা পড়াশোনা করো। তুমি যদি পড়াশোনা করো তোমার বিহার হবে না তো ওয়েস্ট বেঙ্গল হবে। আর যদি তুমি পড়াশোনা না করো, খালি এদিক ওদিক করতে থাকো, তাহলে মিডিলে এমনি করতে থাকবে, যে চাকরি পাওয়ার সেই পাবে। তো চলো এইটুকু বলবো, পড়াশোনাটা করো, তোমরা চাকরি পাবে এটা নিশ্চিত। কারণ চাকরি এমন একটা জিনিস যারা পড়াশোনা করেছে তারাই পেয়েছে, যারা রিয়েল মন থেকে পড়াশোনা করেছে তাদেরকে খালি হাতে চাকরি মানে ফেরায়নি, পাবেই চাকরি, এইটুকু গ্যারেন্টি। থ্যাংক ইউ, টাটা।